দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এখানে মুগ ডাল ভেজে এখানে সেদ্ধ বসিয়েছি। এই ডালটা হাফ সেদ্ধ করে নেব, সামান্য নুন দিয়ে বসিয়েছি। এখানে দেখো চিড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একদম পাতলা যে চিড়েগুলো হয় ওইগুলো না, একটু মোটা দানার চিড়ে। দেখো বন্ধুরা, ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো, এবার আমি ডালটা ঢেলে নেব। দেখো ডালটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটুখানি ঘি দিলাম। রান্নাটা ঘি দিয়ে বেশি ভালো লাগে, আর ঘি যদি খাঁটি ঘি হয় সেটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আমরা সকলেই জানি। আর যে রান্নাটা আমি করছি এটা তোমরা মানে কি বলবো, বাচ্চাদের টিফিনে, তারপরে তোমাদের মানে হাজবেন্ডরা যে অফিসে যায় সেখানেও সেইভাবেও তোমরা এই রেসিপিটা দেখো, তোমরা দিতে পারবে, খুবই সুন্দর লাগবে খেতে। তা দেখো এই চিড়েটা একটু হালকা ভেজে নিচ্ছি। তা দেখো এই চিড়েটা হালকা ভেজে নেওয়া এই জন্যই, দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখো কোনোটার গায়ে কোনোটাও লেগে নেই। দেখো তা সেই জন্য যাতে এরকম গোটা গোটা থাকে সেই জন্য একটু ভেজে নিলাম। এবার নামিয়ে নেবো। দেখো তোরা, কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি, আর এখানে একটুখানি ঘি দিলাম। এখানে দেখো কাজু কিশমিশ নিয়েছি, একটুখানি ভেজে নেব। দেখো গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা এটা নিয়েছি, বীজ ফেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে দিলাম। এখানে একটু আদা বাটা নিয়েছি, আদা বাটা দিলাম। এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি এই জন্যই দিচ্ছি, পেঁয়াজটা বেশি ভাজা হবে, একটা একটু হালকা ভাজা হবে, সেই জন্য এই পেঁয়াজটা একটু পরে দিলাম। আর তোমরা যদি নিরামিষ ভাবে করো তাহলে পেঁয়াজের দরকার নেই, যে পর্যন্ত আমি করেছি ওই পর্যন্ত ঠিক আছে, পেঁয়াজটা শুধু বাদ দিয়ে দেবে। ওইখানে হলুদ গুঁড়ো, এখানে তেজপাতা দিলাম। এবার দেখো সেদ্ধ করা ডালটা এখানে দিয়ে দেবো, ভেজে রাখা চিড়েটা দিয়ে দিলাম। এখানে জল দিয়ে দেবো, বেশি না, সামান্য জল, কারণ সবই সেদ্ধ আছে। কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এবার এখানে স্বাদ মতো নুন দেবো, আর সামান্য একটুখানি মিষ্টি দেবো। সামান্য একটু চিনি দিলাম, হয়েছে তাই সেই স্বাদ বুঝে একটু নুন দিলাম এখানে। এবার একটুখানি ঢেকে দেবো। কাজু কিশমিশটা ভেজেছিলাম এটাও এখানে দিয়ে দিলাম। আসলে এই কিশমিশটা অনেকটা কালো কালো, তার জন্য দেখো মনে হচ্ছে যেন কারণ পুড়ে পুড়ে গেছে, কিন্তু সেটা একটুও হয়নি। তা এটা একটু মিশিয়ে আমার এটা গ্যাসটা বন্ধ করে দেব, আর একটু ঢেকে রাখবো 5 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে। এবার ঢেকে রাখার আগে এখানে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পরে যখন সার্ভ করবো তখন আবার তোমাদের দেখাবো। ও বন্ধুরা, কি সুন্দর লাগছে, মানে দেখাতেই মানে কি বলে মনটা ভরে যাচ্ছে এরকম আর কি। আর খেতে যে কি ভালো লাগবে, তোমরা অবশ্য বাইরে তৈরি করো চিড়ের খিচুড়ি, ঠিক আছে? আর বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে আশা করছি। আর তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। আজকের মতো রাখছি, আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।